২৮শে সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন। ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে চলে যাওয়া এই সাবেক স্বৈরশাসকের বয়স হলো ৭৮। গত এক যুগ ধরে এই দিনে বাংলাদেশের গণমাধ্যমগুলো হাসিনার চাটুকারিতা করে দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করত। টেলিভিশনে ৪-৫ মিনিটের রিপোর্ট দেখানো হতো। প্রতিটি গণমাধ্যমেই নিজেদের পোষা সাংবাদিক দিয়ে এতদিন নিজেদের মতো করে সংবাদ প্রকাশ করিয়েছে হাসিনা সরকার। আয়োজনও করেছিলাম এবং অর্থ পাচার, লুটপাট, খুন, গুম, নির্যাতন, বাক স্বাধীনতা না থাকা, হাসিনার আমলে এসব বিষয় একেবারেই চেপে গিয়েছে বেশিরভাগ সংবাদপত্র, অনলাইন ও টেলিভিশন চ্যানেল। হাসিনার জন্মদিনে তৈরি করা প্রতিবেদনে থাকতো একগাদা স্তুতিবাক্য। এবার ঠিক তার উল্টো ঘটনা। গত ১৫ বছরে শেখ হাসিনা কত বড় স্বৈরাচার ছিল সেটি এখন প্রমাণ সহ দেখানো হচ্ছে বিটিভি সহ সব গণমাধ্যমে। অর্থাৎ জন্মদিনে শেখ হাসিনার চাটুকারিতা করছে না গণমাধ্যম, তুলে ধরছে সত্য ঘটনা। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। গত ১৬ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার জন্মদিন পালিত হয়ে এলেও এবারের প্রেক্ষাপট ভিন্ন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তিনি এখন ভারতেই অবস্থান করছেন। হাসিনার ভারত যাওয়ার খবরের সঙ্গে সঙ্গে তার দল আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায়। এরই মধ্যে গ্রেফতার হয়েছেন অনেক নেতাকর্মী। অনেকে গ্রেফতার এড়াতে বিদেশে চলে গেছেন। ৫ই আগস্টের পর আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেখা যায়নি। ১৫ই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীও সেই অর্থে পালিত হয়নি। সব কর্মসূচি গোপালগঞ্জের মধ্যে সীমাবদ্ধ ছিল। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালনে নেতাকর্মী, সমর্থক এবং দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। তবে এবারও সব কর্মসূচি সেই গোপালগঞ্জ কেন্দ্রিকই থাকছে।